রমজানের শেষের দিকে ঈদের জন্য প্রস্তুতি নিতেছিলাম। বাড়িঘরের অবস্থা একেবারেই খারাপ, মানে বাড়িঘর সব পরিষ্কার করতেছি ঈদের জন্য। যদিও রমজানে একবার করছি, কিন্তু ঈদের জন্য তো সাজাইতে হইব, ঈদের জন্য সবই স্পেশাল। তো আমি এই সব এলোমেলো অবস্থায় মানে সাজাইতেছি, হুট কইরা আমার ম্যাডাম এসে আমারে বলে যে বাড়িতে মেহমান আসবো। তো তখন আমি কি করি, এই সব রাইখা ঝটপট কইরা ফ্রিজ থেকেই সব ইফতার বের করছি। যেহেতু কাজ করতেছি অনেক, নতুন করে কিছু বানানোর নাই, আর সময় ছিল না নতুন করে কিছু বানানোর, তাই এই যে তামিজ, এটা হচ্ছে তামিজ, হ্যাঁ, অনেকগুলো বানায় ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমি আমাদের জন্য শুধুমাত্র আটার একটা ডো বানাইছিলাম, যেটা গেমত বলে, ওইটা বানানোর জন্য। যেহেতু এখন মেহমান আসতেছে, তাই একটু বেশি বেশি করে অনেক রকমের খাবার বের করতেছি যাতে হয়ে যায় আর কি। আর এখানে কলিজা বের করছি, এটা হচ্ছে দুম্বার কলিজা, আর এটা হচ্ছে খাসির ভুঁড়ি। তো এটা ওনারা মানে আমাদের মতো বাংলাদেশের মতো করে খায় না, ওনারা এখানে অন্যরকম করে খায়। তো এটা আমি বাহির থেকে যেইভাবে আনে ওইভাবেই রেখে দেই না, অনেকে বাহির থেকে যেইভাবে কিনে আনে ওইভাবেই রান্না করে, কিন্তু আমার ম্যাডাম মানে ওইভাবে খায় না। আমার সব খুলতে হয়, আবার নতুন করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার ওইটাকে প্রসেস করতে হয়। তো আমি এগুলো বের করে রাখছি। এটা আসলে কাজটা অনেক কষ্টের, অনেক কষ্ট করতে হয়, কিন্তু তাও আমার কাছে কেমন জানি লাগে। আমি অবশ্য খাই না, আমি মাঝে মাঝে কলিজা ভাজা খাই, এই আর কি। তো যেহেতু এখন মেহমান আসতেছে, এমনি রমজান মাস, আমার ম্যাডামকে বলছিলাম যে আস্তে আস্তে পরে রুমগুলো আর কি পরিষ্কার করে নেব, কিন্তু আমার ম্যাডাম বলছে যে না, যখন ফ্রি থাকস তখন করতে থাক। আসলে প্রবাসে থাকা না এই একটা কষ্ট, হাজার কষ্ট, মানে অসুস্থতা ক্লান্তি বলতে কিছু থাকে না। আপনি মানে যতক্ষণ কাজ করবেন ততক্ষণই আপনাকে বাহবা দেবে, ভালো বলবে। যেই আপনি একটু অবসর হবেন, 2 মিনিটের জন্য বসবেন, তখনই দেখবেন আপনাকে নিয়ে কত চেঁচামেচি, কত সমস্যার কথা তুলে ধরবে। তো আমার বেলায় ঠিক অনেকটাই এইরকম হয়। বিশেষ করে আমি যখন ফোনটা হাতে নিই, তখন তো আমার ম্যাডামের মাথায় আসমান ভেঙে পড়ে। তো উনি যখন বলছে যে মেহমান আসবো, তাই আমি 2টা রুম ঝটপট করে মানে অর্ধেক পরিষ্কার করছি, আর অর্ধেক এমনিতেই রেখে দিছি। সব জিনিসপত্র এলোমেলো ছিল, অন্য একটা রুমে ঢুকে দরজা বন্ধ করে দিছি, আর ইফতারের কাজ করতে শুরু করে দেই। আলহামদুলিল্লাহ ইফতার তৈরি করি। আর কি যে বলে, আরেকটা সমস্যা কি জানেন, সেটা হচ্ছে যে ওনাদেরকে কিছু বানিয়ে খাওয়াইলে না, ওনারা মনে করে কি যে মেশিন তো আছেই একটা, চলবো, বানা। এত কাজের মাঝখান দিয়েও বলে এইটা বানা ওইটা বানা। তো আলহামদুলিল্লাহ কোফতা ফ্রিজে ছিল, বের করছি। আর হচ্ছে পিৎজা, মোমো, কেক সহ সব খাবারই মোটামুটি ফ্রিজ থেকেই বের করছি। আর মেহমানরাও সাথে অনেক খাবার নিয়ে আসছিল, পুরুষ আর মহিলাদের আলাদাভাবে খাবার দিয়েছিলাম। তো তারাবি নামাজ পড়তে চলে যাই, তারপরে তাড়াহুড়ো করে বাসায় এসে আবার আমি রান্নাঘরে ঢুকে যাই। খাসির যে ভুঁড়ি ওইটা ওভেনে কুক করি, আর হচ্ছে কলিজাটা ফ্রাই করি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম দিয়ে। আর আলহামদুলিল্লাহ রাতের খাবার এইগুলো দিয়েই সালাদ সবজির সাথে করে নিই। ওনারা অবশ্য নামাজ পড়ে খেয়ে দিয়ে হয়রান আর ক্লান্ত হয়ে যায় খুব। আর আমরা যারা কাজ করি, কাজ করতে করতেও আমরা ক্লান্ত হই না, আমাদের বিশ্রামের প্রয়োজন হয় না, কারণ আমরা প্রবাসী।